ভগবান যে আছে তার কোনো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারবেন? আপনি আপনার অপূর্ণ জড়চক্ষু দিয়ে বস্তুকে দেখেন, আবার এই চক্ষু দিয়েই আপনার অতি কাছের বা অতি দূরের বা কিছুটা হাইডে বা অন্তরালে আছে এমন কোনো বস্তুকেই দেখতে পান না। আবার এই চক্ষু দিয়েই আলোর সাহায্য ছাড়া আপনি কিছুই দেখতে পারেন না, অর্থাৎ কিছু দেখতে হলে আপনাকে আলোর সাহায্য নিতে হচ্ছে। আবার আপনি যে চক্ষু দিয়ে দেখছেন সেই চক্ষুকেই আপনি দেখতে পাচ্ছেন না যতক্ষণ না পর্যন্ত আপনি একটা আয়নার সামনে যাচ্ছেন। আবার কোনো কিছু দেখে আপনি তার অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না, প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে পারছেন না যতক্ষণ না পর্যন্ত আপনি মনোযোগ দিয়ে দেখছেন, অর্থাৎ তার জন্য আপনার মনের সাহায্য নিতে হচ্ছে। আবার এই চক্ষুরই কোনো মূল্য নেই যখন আপনার দেহটি চলে যাবে, অর্থাৎ আপনার মৃত্যু ঘটবে, তার সঙ্গে সঙ্গে আপনার এই চক্ষুটিও আপনি হারাবেন। তাহলে ভাবুন তো আপনার এই দেখার ক্ষমতা বা আপনার এই চক্ষুর তাৎপর্যতা কতটা তুচ্ছ এবং নগণ্য। এই সামান্য অপূর্ণ জড়চক্ষু দিয়ে আপনি পূর্ণ এবং অসীম ভগবানকে দেখার আশা করছেন কিভাবে? সুতরাং ভগবানকে দেখতে হলে আপনার প্রথমত কালিমা শূন্য এবং ভক্তি চোখের উন্মেষ ঘটাতে হবে। ভগবানকে ভক্তিময় চক্ষু দ্বারা দেখা দরকার, কারণ ভগবান হচ্ছে অদক্ষজ, তিনি জড়চক্ষের অতীত। তাই ভগবানকে দেখতে হলে প্রেমময় ভক্তি জীবন লাভ করুন, ভক্ত হন, তারপর ভগবত দর্শন করুন। এই জড়ময় অর্থাৎ কামময় চক্ষু দিয়ে প্রেমময়ের দর্শন একদমই অসম্ভব।